তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা হান্টার হান্টার এনিমি সিরিজের পার্ট 4 দেখতে চলেছি। পার্ট 3 এর শেষে আমরা দেখেছিলাম গুন নিজের হাত পা ভাঙা বিছনায় পড়ে রয়েছে আর উইং গুনকে বলতাছিল গুন আর 2 মাস কোনো ফাইট করতে পারবো না, আর যদি গুন তার কথা শুনে তাহলেই সে গুনকে শিখাবে। এরপরে উইং গুনের হাতের মধ্যে একটা ছোট রশি বেঁধে দেয়। উইং বলে যে এটা হলো প্রমিস থ্রেট, এটা সবসময় গুনের নিজের প্রমিসকে মনে করাবে। এরপরে উইং এবং কিলুয়া বাইরে পার্কের মধ্যে চলে আসে। উইং কিলুয়াকে জিজ্ঞাসা করে তোমাদের দুজনের এখানে আসার কারণ কি। কিলুয়া বলে যে গুন এখানে ট্রেনিং করতে এসেছে যেন গুন হিসুকা নামের একটা লোককে হারাতে পারে, আর আমি তো শুধু গুনের সাথে এখানে এসেছি। উইং কিলুয়াকে জিজ্ঞাসা করে ও কি ব্যাটল অলিম্পিয়ার মধ্যে পার্ট নিতে চায়, কিন্তু কিলুয়া ক্যাজুয়ালি বলে যে আমার এতে কোনো ইন্টারেস্ট নাই। কিন্তু কিলুয়া গুনের সম্পর্কে বলতে পারে না, কারণ গুন লড়াই করার সময় অনেক বেশি এনজয় করছিল। তারপরে আমাদের লড়াইয়ের ওই সিনটাকে দেখানো হয় যখন গুন লাঠিমগুলোকে ডচ করছিল, আর গুনকে এইরকম করতে দেখে সবাই অনেক বেশি অবাক ছিল। তখনই গুন একটা ভুল করে, যে কারণে একটা লাঠিম গিয়ে সরাসরি গুনের হাতে লাগে, আর এই কারণে আমরা দেখেছিলাম যে গুনের হাত ভেঙে গেছে আর গুন নিজের ফাইনাল পয়েন্টও হারিয়ে ফেলেছে। তারপরে কিলুয়া উইংকে বলে যে আপনার এতে নিজেকে দোষ দেওয়ার কোনো দরকার নেই, আর যদি আপনি আমাদেরকে শিখাতে না চান তাহলেও ঠিক আছে, কারণ হিসুকা এবং আমার বড় ভাই তারা দুজনেই ন্যানের ব্যবহার করতে পারে। এই জন্য যদি আপনি আমাদেরকে নাও বলতেন তারপরেও আমরা ন্যানের সম্পর্কে জেনে যেতাম, আর এখন যদি আপনি আমাদেরকে না শিখান তাহলে আমাদের অন্য কাউকে খুঁজে বের করতে হবে। এটা বলার পরে কিলুয়া সেখান থেকে যেতে শুরু করে দেয়, কিন্তু তখনই উইং বলে যে যেটা আমি শুরু করেছি সেটাকে শেষ করেই ছাড়বো, আর কিলুয়াকে বলে দেয় যেন গুন প্রতিদিন 10 এর প্র্যাকটিস করে। এরপরে আমরা গুন এবং কিলুয়াকে দেখতে পাই যারা রোমের মধ্যেই 10 এর প্র্যাকটিস করছিল, আর অন্যদিকে উইং চিন্তা করছিল মাস্টার আমি কোনো মনস্টারকে জাগিয়ে দেইনি তো। আমাদের কুরাপিকাকে দেখানো হয় যে কাজ খুঁজছিল, যেখানে কাউন্টারে বসে থাকা লেডি একটা অরা তৈরি করে যেটা ন্যানের ছিল, আর কুরাপিকাকে জিজ্ঞাসা করে কুরাপিকা কি এটাকে দেখতে পারছে। কুরাপিকা তো কিছুই বুঝতে পারছিল না। এই জন্য মহিলাটা বলে যে যখন তুমি এটাকে দেখতে পারবে তখন তুমি আমার কাছে ফিরে এসো। কুরাপিকা যখন ফিরে যাচ্ছিল তখন একটা লোক কুরাপিকার পাশে দিয়ে যায়, আর যখন কুরাপিকা জঙ্গলের কাছে আসে তখন কুরাপিকার উপরে কেউ হামলা করে, যেটাকে কুরাপিকা সময় থাকতে ডচ করে ফেলে। আর যদি কুরাপিকা না করতে পারতো তাইলে কুরাপিকার মাথা ব্লাস্ট হয়ে যেত। তখন ওই লোকটাই কুরাপিকার সামনে আসে। সে বলে যে তুমি এটাকে দেখতে পারোনি কিন্তু অনুভব করতে পারো, কিন্তু তুমি এটা বুঝতে পারোনি আমি কখন তোমার কাছ থেকে তোমার হান্টার লাইসেন্স চুরি করে ফেলেছি। কুরাপিকা নিজের তলোয়ার বের করে ফেলে আর বলে যে আমার লাইসেন্স আমাকে ফিরিয়ে দাও, কিন্তু ওই লোকটা হেসে বলে যে তোমার মনে হয় তুমি আমাকে ন্যানের ব্যবহার ছাড়া আমাকে হারাতে পারবে। কিছুক্ষণ পরের সিন দেখানো হয় কুরাপিকা ক্লান্ত হয়ে মাটিতে বসেছিল, তখন লোকটা কুরাপিকার কার্ড কুরাপিকাকে ফিরিয়ে দেয়, আর সেখান থেকে যাওয়ার সময় বলে যে আমি তোমার শিক্ষক হব, মানে সে কুরাপিকাকে ন্যানের ব্যবহার শিখাবে। লোকটা কুরাপিকাকে বলে আজ থেকে তোমার আসল হান্টার এক্সাম শুরু হবে। এদিকে গুন যে আহত হয়েছে পুরো 1 মাস হয়ে গেছে, আর যখন কিলুয়া রুমে আসে দেখতে পাই যে গুন এক্সারসাইজ করছিল। কিলুয়া অবাক হয়ে যায় কারণ ডক্টর বলেছিল যে গুনের ঠিক হতে 4 মাস সময় লাগবে, কিন্তু এখনই ওকে দেখে মনে হচ্ছে ও একেবারে ঠিক হয়ে গেছে। গুন এক্সাইটেড হয়ে কিলুয়াকে দেখায় যে দেখো আমি পুরো ঠিক হয়ে গেছি, দেখো আমি দৌড়াইতে পারি, লাফাইতে পারি। কিলুয়া বলে যে হইছে হইছে আমি বুঝতে পারছি, তোমার শরীর কোন মাটি দিয়া তৈরি। এরপরে কিলুয়া গুনকে 2টা টিকিট দেখায় যেটা হিসুকার লড়াইয়ের ছিল। ওরা দুইজন যখন বাইরে গিয়ে খাবার গিলতেছিল কিলুয়া তখন গুনকে বলে যে হিসুকা কতটা ভয়ানক। হিসুকা এখন পর্যন্ত 6কে কেওতে হারিয়েছে, আর ওই 6 জনই মারা গেছে। 3টা ম্যাচ হিসুকা হেরেছে, কিন্তু হিসুকা নিজের ইচ্ছা করে হেরেছে, কারণ হিসুকা লড়াই করতেই যায়নি। তার মানে হলো হিসুকা যতগুলো ম্যাচে ফাইট করেছে সবগুলো জিতেছে। এগুলো শুনে গুনের হাত পা কাঁপতে শুরু করে, কিন্তু কিলুয়ার মনে হয় যে গুন ভয়ে না এক্সাইটমেন্টে কাঁপতাছে। ওরা দুজনে ম্যাচ দেখতে যাইতেছিল, কিন্তু ওদের সামনে উইং চলে আসে, যাকে দেখার পরে ওরা দুজনেই ভয় পেয়ে যায়। উইং বলে যে লড়াই দেখাও ন্যান শিখার মতোই, এই জন্য উইং ওদের দুজনকেই সেখানে যেতে নিষেধ করে দেয়। আর সেও এটা দেখে অবাক ছিল যে গুন পুরোপুরি ঠিক হয়ে গেছে, আর উইং ওদের ওরা দেখেই বুঝতে পারে যে এখন পর্যন্ত গুন শুধু 10কেই প্র্যাকটিস করেছে। আর এরপরে ওরা ডিসাইড করে যে শুধু কিলুয়াই ম্যাচ দেখতে যাবে, আর গুন নিজের রুমের মধ্যে থেকে টিভিতে লড়াই দেখবে। কিন্তু যখনই ম্যাচ শুরু হতে যাবে তখনই গুন টিভিকে বন্ধ করে দেয়, আর মনে করে যে গুন উইং এর সাথে কি প্রমিস করেছিল। আর এদিকে হিসুকার সাথে যার লড়াই হবে তার নাম হলো কাস্ত্রো। তার রেকর্ড হলো 9টা ম্যাচ সে লাগাতার জিতেছে আর একটা ম্যাচ হেরেছে, আর একটা ম্যাচ যে সে 1 বছর আগে হেরেছিল সেটা হিসুকার সাথেই হেরেছিল। আর কিলুয়া নিজের অ্যাসাসিন টেকনিকের ব্যবহার করে লুকিয়ে কাস্ত্রোর সাথে দেখা করতে যায়। কিলুয়া লুকিয়ে কাস্ত্রোকে দেখছিল, কিন্তু কাস্ত্রো হঠাৎ করে কিলুয়ার পিছনে চলে আসে, আর যখন কিলুয়া এটা বুঝতে পারে কিলুয়ার গান ফেটে যায়, কারণ কিলুয়া এখনো দরজার দিকে তাকিয়ে ছিল। কিন্তু তারপরেও কিলুয়া বুঝতে পারেনি যে কাস্ত্রো কখন ওর পিছনে চলে এসেছে। তখন কিলুয়া মিথ্যা কথা বলে দেয় যে আমি আপনার অটোগ্রাফ নেওয়ার জন্য এসেছি, কিন্তু তখন কাস্ত্রো কিলুয়ার প্রশংসা করে কারণ সে জানে কিলুয়া 200 ফ্লোরের ফাইটার। পরে কাস্ত্রো এবং হিসুকার লড়াইয়ের সময় চলে আসে। ম্যাচ শুরু হওয়ার সাথে
সাথে সাথেই কাস্ত্রো হিসুকার উপরে আক্রমণ করতে যায়। কাস্ত্রো ডান হাত দিয়ে অ্যাটাক করতে করতে হঠাৎ করে বাম হাত দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু হিসুকা বুঝতে পারে না এটা কিভাবে হলো। কিন্তু হিসুকার চেহারার এক্সপ্রেশন একটুও চেঞ্জ হয় না, কিন্তু সবাই অবাক ছিল কেউ হিসুকার উপরে প্রথম হামলা কিভাবে করে দিল, যেটাকে হিসুকা ডজ করতে পারেনি। তারপরে কাস্ত্রো আবারও হিসুকার উপরে আক্রমণ করতে যায়, আর ঠিক এবারও লাস্টে এসে নিজের অ্যাটাকের ডাইরেকশন চেঞ্জ করে দেয়, আর এই অ্যাটাকটাও হিসুকার চেহারার মধ্যে লাগে। এরপরে ওদের লড়াই চলতে থাকে, যেখানে হিসুকা শুধু মাইর খাইতেছিল অথবা তার অ্যাটাককে ডজ করার চেষ্টা করতেছিল। আর আবার যখন কাস্ত্রো হিসুকাকে কিক করতে যায় তখন হঠাৎ করে তার কিকের ডাইরেকশন চেঞ্জ হয়ে যায়, এতে হিসুকার চেহারা সরাসরি ফ্লোরের মধ্যে গিয়ে লাগে। আর এই কিকের জন্য কাস্ত্রো 2 পয়েন্ট পায়, আর এখন তার পয়েন্ট মোটমাট 4 হয়ে গেছে। রেফারি হিসুকাকে জিজ্ঞাসা করে তুমি কি এখনো লড়াই করতে পারবে? এটা শোনার পরে হিসুকা শুধু হাসি দেয় আর তারপরে আবারও দাঁড়িয়ে যায়। হিসুকা বলে যে তোমাকে দেখে মনে হয় যে তুমি হঠাৎ করে গায়েব হয়ে যাও, কিন্তু তুমি গায়েব তো হচ্ছ না, আমি শুধু এটা জানতে চাইতেছি তুমি করতাছো কি? কাস্ত্রো বলে যে তুমি এটাই করতে থাকো, আমি তোমাকে শেষ করে দিব। তারপরে সে নিজের অ্যাটাককে চার্জ করতে শুরু করে, তোর হাত আমাকে দিয়ে দে। সে হিসুকার দিকে অনেক গতিতে যেতে থাকে, কিন্তু হিসুকা নিজের হাতকে এগিয়ে দিয়ে বলে এই নাও, নিয়ে নাও আমার হাত। হিসুকা যেই হাতকে সামনে দিয়েছিল সেটার উপরে কাস্ত্রো অ্যাটাক করে না, হঠাৎ করে পিছন দিয়ে সে হিসুকার অন্য হাতটাকে কেটে আলাদা করে দেয়। এটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, কারণ তারা এখন পর্যন্ত হিসুকাকে হারতে দেখেনি। কিন্তু হিসুকা তখন ক্যাজুয়ালি নিজের কাটা হাতকে ধরে আর বলে যে আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে, আমি এখন বুঝতে পেরে গেছি তুমি কি করছো, তুমি আসলে নিজের নকল তৈরি করছো। কাস্ত্রো বলে যে তুমি একদম ঠিক ধরতে পেরেছো, আর নিজের নকলকে দেখায় যেটা সে নিজের ন্যান দিয়ে তৈরি করছিল। এদিকে উইন এক্সপ্লেন করছিল তার নকল তার অরিজিনাল বডি থেকে এনার্জি নেয়। যদিও কাস্ত্রোকে ঠিক দেখা যাচ্ছে, কিন্তু যখন সে নিজের ডাবলকে তৈরি করে তখন তার বডি থেকে অনেক এনার্জি চলে যায়। কাস্ত্রো আবারও স্পেশাল অ্যাটাককে চার্জ করতে শুরু করে, তখনই হিসুকা নিজের হাতকে একটা কাপড় দিয়ে ডেকে ফেলে, আর যখন সেটাকে উপরে মারে সেটা থেকে অনেকগুলো কার্ড বেরিয়ে আসে। হিসুকা কাস্ত্রোকে যে কোনো একটা কার্ডকে চুজ করে সেটার নাম্বারকে মনে রাখতে বলে, আর ওকে জিজ্ঞাসা করে যে তুমি কোন নাম্বার পাবে যখন তুমি এই ফর্মুলাকে ব্যবহার করবে। আর তখন হিসুকা নিজের কাটা হাত থেকে একটা কার্ড বের করে, আর হিসুকা বলে যে আমি জানতাম তোমার জবাব হবে 1। সে আবারও হিসুকার উপরে আক্রমণ করতে যায়, আর হিসুকার অন্য হাতকেও কেটে ফেলে, কিন্তু সবাই এটা দেখে অবাক ছিল হিসুকার আগের কেটে যাওয়া হাত আবার ফিরে এসেছে। এটা দেখার পরে কাস্ত্রোর গান ফেটে যায়। হিসুকা কাস্ত্রোকে বলে যে ভয় পাচ্ছ কেন, কি তুমি বুঝতে পারছো না? এখন আমি তোমার টেকনিককে বুঝে ফেলেছি, আর এখন তুমি আমার উপরে যে হামলাই করো না কেন আমি নিজেকে তোমার হামলা থেকে বাঁচাতে পারবো। কাস্ত্রো আবারও হিসুকার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু হিসুকা নিজের নজর শুধু আসল কাস্ত্রোর দিকেই রেখেছিল। এটা দেখার পরে কাস্ত্রো ভয় পেয়ে যায়, সে বুঝতে পারছিল না যে হিসুকা এটা কিভাবে করছে। তখন কাস্ত্রোর নকলটা হিসুকার উপরে আক্রমণ করতে যায়। হিসুকা কাস্ত্রোকে বলে তুমি নিজের নকলকে তো খুব ভালোভাবে বানাতে পারো, কিন্তু লড়াই করার সময় যদি তুমি ব্যথা পাও অথবা তোমার কাপড়ে কিছু হয় তুমি সেটাকে কপি করতে পারো না। তখনই কাস্ত্রোর নজর তার কাপড়ের উপরে যায়, যেখানে হিসুকা কাঠ ছুঁড়ে মেরে দাগ লাগিয়ে দিয়েছিল। রেগে গিয়ে কাস্ত্রো হিসুকার উপরে আক্রমণ করতে যায়, আর তখনই হিসুকার কাটা হাত উড়ে এসে কাস্ত্রোর চেহারার মধ্যে ঘুষি মারে, আর ঘুষিটা এমন জায়গায় লেগেছে যেটার কারণে কাস্ত্রোর ব্রেন কিছু সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয়। তখনই হিসুকা নিজের সকল কার্ডের ব্যবহার করে কাস্ত্রোর উপরে আক্রমণ করে দেয়। কাস্ত্রো সেগুলো থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু নিজেকে নড়াতেই পারছিল না, যে কারণে সবগুলো কার্ড তার বডিতে লেগে যায়। তারপরেই কাস্ত্রো মাটিতে পড়ে যায়, আর হিসুকা এইভাবে ম্যাচটাকে জিতে যায়। হিসুকা যখন ফিরে যাচ্ছিল তখন একটা মেয়ে রাস্তার মধ্যে হিসুকার জন্য অপেক্ষা করছিল, যে বলে যে তুমি খুব ভালো লড়াই করেছো, এখন চলো তোমার হাতগুলোকে হিল করি। আর যখন তারা রোমে ফিরে যায় আমরা দেখতে পাই যে আসলেই হিসুকার 2টা হাত কাটা ছিল। মেয়েটা হিসুকাকে গর্দব বলে, কারণ একটা লড়াইয়ের জন্য সে নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে। তারপরে সে নিজের ন্যান এবিলিটির ব্যবহার করে তার হাতকে আবারও জোড়া লাগিয়ে দেয়, তারপরে তার আরেকটা হাতকেও জোড়া লাগিয়ে দেয়। তারপরে মেয়েটা বলে যে তোমার বাম হাতের 20 মিলিয়ন হয়েছে আর ডান হাতের জন্য 50 মিলিয়ন। হিসুকা বলে যে আমি তোমার টাকা সরাসরি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। হিসুকা বেনজি গাম এবং টেক্সচার সারপ্রাইজের ব্যবহার করে নিজের ক্ষতকে লুকাতে পারে। মাছি বলে যে আমি চলে যাচ্ছি, আর ক্ষত সারার আগে তুমি বেশি লাফালাফি কইরো না। তারপরে আমাদের আগের সিন দেখানো হয় কিভাবে হিসুকা ট্রিকটা করেছিল। যখন হিসুকা কাপড়কে উপরে মেরেছিল তখন নিজের টেকনিক বানজি গামের মাধ্যমে সেটাকে সিলিং এর সাথে আটকে দেয়। হিসুকার হাত এবং কাপড়টা বানজি গামের সাথে কানেক্টেড ছিল, তার সাথে সাথে হিসুকা নিজের কার্ডগুলোকেও বানজি গামের সাথে কানেক্ট করে রেখেছে। তারপরে হিসুকা কার্ডের ব্যবহার করে তার মনোযোগকে সরায়, আর কার্ডের যে বানজি গামের তারগুলো ছিল সেগুলোকে তার সাথে যুক্ত করে দেয়, যেন কার্ডগুলোকে সে তার
দিকে টেনে নিয়ে আসতে পারে। যদি কাস্ত্রো ন্যানের ব্যবহার ভালোভাবে জানতো তাহলে কাস্ত্রো হিসুকার ট্রিককে খুব সহজেই দেখতে পারতো, কিন্তু কাস্ত্রো নিজের নকল বানাতে এত বেশি ব্যস্ত ছিল সে এগুলোতে খেয়ালই রাখেনি। আর যখন হিসুকা নিজের হাতকে সামনে এগিয়ে দিয়েছিল তখন হিসুকা নিজের ন্যান এবিলিটি বানজি গামকে তার গালের সাথে আটকে দেয়। এই কারণে হিসুকা নিজের কাটা হাত দিয়েই তার উপরে আক্রমণ করতে পেরেছিল। আর এর মধ্যে হিসুকার টেক্সচার সারপ্রাইজের মাধ্যমে নিজের হাতকে আবারও যুক্ত করে ফেলে আর বানজি গামের মাধ্যমে নিজের ক্ষতকেও লুকিয়ে ফেলেছিল। আর এখন আমরা হিসুকার টেকনিকগুলো সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছি। ওই মেয়েটা যাওয়ার সময় বলে যে ইয়র্ক নিউ সিটির মধ্যে 30 তারিখে সকল ট্রুপ মেম্বাররা একত্রিত হবে, এই জন্য তুইও সময় মতো চলে আসিস। হিসুকা বলে যে সেখানে কি বস আসবে? মেয়েটা বলে যে হ্যাঁ, আর যদি তুমি সেখানে না আসো তাহলে বস তোমার প্রাণ নিজের হাতে নিয়ে নিবে। তখন হিসুকা তাকে খাওয়ার জন্য জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েটা সেখান থেকে চলে যায়। কে জানতো হিসুকার মতো একজন প্রেমিকা বানাতে চায়। কিলোয়া যখন রোমে আসে তখন বলে যে এই ফাইটটা একেবারেই বোরিং ছিল, কিন্তু আসল ব্যাপার হলো যে কিলোয়া ফাইটের কিছুই বুঝতে পারেনি। কিলোয়া বলে যে সত্যি কথা বলতে আমি বুঝতেই পারিনি যে হিসুকা কিভাবে জিতলো। এরপরে হিসুকা গোসল করছিল আর তখনই আমরা হিসুকার পিঠের মধ্যে ফ্যান্টাম ট্রুপের চিহ্ন দেখতে পাই আর সেটার নাম্বার ছিল 4। তার মানে হলো হিসুকাও ফ্যান্টাম ট্রুপের একজন মেম্বার, কিন্তু সেটা আসল ট্যাটু ছিল না, সেটা হিসুকা নিজের এবিলিটি টেক্সচার সারপ্রাইজের মাধ্যমে আটকে রেখেছে। তারপরের সিনে আমরা জানতে পারি যে গোনের 2 মাস শেষ হয়ে গেছে, তো এখন গোন জুশির সাথে ট্রেনিং কন্টিনিউ করতে পারবে। আর ট্রেনিং শুরু করার আগেই উইং ওদেরকে হিসুকার ম্যাচের ভিডিও দেখায় আর জুশিকে ডেমনস্ট্রেশন করতে বলে যে কিভাবে তারা ন্যান এবিলিটিকে নিজেদের চোখের মধ্যে ফোকাস করে হিসুকার লুকিয়ে রাখা এনার্জিকে দেখতে পারবে। আর গোনের কাছে ম্যাচের জন্য রেজিস্টার করার জন্য আরো 28 দিন বাকি আছে আর কিলোয়ার কাছে 27। এই জন্য উইং ওদেরকে বলে যে কিলোয়ার 9 তারিখে লড়াই করবে আর গোন 10 তারিখে। আর এই সময় ওরা গিওকে প্র্যাকটিস করে সেটাকে মাস্টার করবে। এরপরে ওরা যখন 200 ফ্লোরে রেজিস্টার করার জন্য যায় সেখানে ওই 3 জনই ওদের জন্য অপেক্ষা করছিল, যারা জেনে বুঝে নোবরাদের সাথে লড়াই করার জন্য বসে থাকে। কিলোয়া বলে যে এটা আবার কোন স্বভাব ভাই, তোরা কি ভিক্ষা করস নাকি? রাস্তার মাঝখানে দাঁড়ায় রইছ সরেন তেনে। সাইডে ওদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কবে লড়াই করবে? গোন বলে যে আমি 10 তারিখে লড়াই করব। আর সে গোনের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে আছে। এরপরে গোন, কিলোয়া এবং জুশি রুমের মধ্যে এসে র্যানের প্র্যাকটিস করছিল আর ওদেরকে এত তাড়াতাড়ি শিখতে দেখে জুশি অনেক জেলাস হয়ে যায়, কারণ এগুলো শিখতে ওর অনেক সময় লেগেছিল। আর যদি ওরা এইভাবেই প্র্যাকটিস করতে থাকে তাহলে কয়েকদিনের মধ্যে ওরা জুশি থেকেও সামনে চলে যাবে। জুশি ওদেরকে বলে যে আমি কালকে প্র্যাকটিস করব, এই জন্য বেরিয়ে চলে আসে। কিন্তু যখন জুশি একটা গলি দিয়ে যাচ্ছিল তখন সাইডাসও নিজের অরা দিয়ে জুশিকে একটা জায়গায় আটকে ফেলে। এই কারণে জুশি নিঃশ্বাসও নিতে পারছিল না, নড়াচড়াও করতে পারছিল না, আর সাহায্যের জন্য চিল্লাতেও পারছিল না, যে কারণে কিছুক্ষণ পরেই জুশি অজ্ঞান হয়ে যায়। কিন্তু তখনই কিলোয়া চলে আসে আর বলে যে আমার সাথে লড়াই করার জন্য তোমাদের এগুলো করতে হবে না। কিলোয়া বলে যে আমি তোমাদের 3 জনের সাথে লড়াই করব এবং তোমাদের 3 জনকে জিততে দিব, কিন্তু গোন তোমাদের সাথে লড়াই করবে না। এটার জন্য ওরা 3 জনেই রাজি হয়ে যায়। তারপরে কিলোয়া গিয়ে রেজিস্টার করে দেয় আর ওদের লড়াই 29 জুনে হবে। তারপরে কিলোয়া জুশিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এর মধ্যে গিটো গোনকে ফোন করে দিয়ে ফাইটের জন্য রেজিস্টার করাতে বাধ্য করে ফেলে। এর মধ্যে গিটো গোনকে ফোন করে ফাইট করার জন্য রেজিস্টার করতে বাধ্য করে। পরের দিন কিলোয়া একটা লোককে গোন এবং সাডাসোয়ের ম্যাচের টিকিট বিক্রি করতে দেখতে পায়। তারপরে উইং কিলোয়াকে জুশির খেয়াল রাখার জন্য ধন্যবাদ বলে আর কিলোয়া মিথ্যা কথা বলে দেয় যে জুশি এক জায়গায় শুয়ে ঘুমিয়ে পড়েছিল। এরপরে কিলোয়া উইংকে বলে ওদেরকে হিসুকার ম্যাচ দেখানোর জন্য, কারণ কিলোয়া অলরেডি গিও শিখে ফেলেছে। আর সত্যি সত্যি ওরা যখন গিওর মাধ্যমে হিসুকার ম্যাচকে আবার দেখে ওরা সবকিছু বুঝতে পেরে যায়। উইং তখন ওদের প্রশংসা করে কারণ ওরা এক রাতেই গিওর ব্যবহার করা শিখে গেছে। তারপরে কিলোয়া গোনকে বলে দেয় যে ওর ম্যাচ 29 তারিখে হবে আর গোনও বলে যে ও 30 তারিখের জন্য রেজিস্টার করেছে। কিন্তু এইবার এটা শোনার পরে উইং রাগ করে না আর ওদেরকে ফাইট করার জন্য পারমিশন দিয়ে দেয়। আর এরপরে যখন ওরা দুজন বাইরে হাঁটছিল তখন ওরা দুজনেই বুঝতে পেরে যায় যে ওরা 3 জনে মিলে ওদের দুজনকে ফাঁসিয়েছে আর গোনও জেনে বুঝে নিজের ম্যাচ হারার জন্য তৈরি হয়ে গেছে। কিন্তু কিলোয়া বলে যে এটার দরকার নেই, আমার কাছে একটা প্ল্যান আছে। এদিকে নিজের রুমের মধ্যে সাডাসও অনেক খুশি হচ্ছিল কারণ সে নিজের 6 নাম্বার ম্যাচ কিলোয়ার সাথে জিতে যাবে আর 7 নাম্বার ম্যাচ গোনের সাথে, আর খুব শীঘ্রই একজন ফ্লোর মাস্টার হতে পারবে। তখনই কিলোয়া সেখানে চলে আসে আর ওকে ভয় দেখায় যে যদি ও একটু মুভমেন্ট করে তাহলে ওকে এখানেই মেরে ফেলবে। কিলোয়া ওকে হুমকি দেয় যে আবার যদি আমি তোমার চেহারা দেখি, আর এরপরে কিলোয়ার কিছুই বলার দরকার হয় না। তারপরে কিলোয়া নিজের ম্যাচ জিতে যায় কারণ সারডাসও সেখান থেকে পালিয়ে গেছে। আর সারডাসও কাউকে ফোন করে বলে যে কিলোয়া ওদের থেকে অনেক বেশি শক্তিশালী। সে কিলোয়ার চোখ দেখেই বুঝতে পেরে গেছে সে অনেক জনকে মেরেছে আর এই জন্যই মরার আগে সারডাসও উইথড্র করে ফেলেছে। রেবেলদের মনে হয় যে কিলোয়া ওকে ভয় দেখাতে পারবে না, কিন্তু কিলোয়া তো আগে থেকেই ওদের রুমের মধ্যে এসে রয়েছে। আর যখনই ওরা দুজন কিলোয়ার দিকে তাকাবে তখন কিলোয়া হঠাৎ করে জানালার কাছে চলে আসে আর তারা বুঝতেও পারে না যে এখানে কি হচ্ছে।
হচ্ছে। কিলুয়া ওদেরকে বলে যে যদি তোমরা নিয়মকে ভঙ্গ করো তাহলে আমিও এমনই করব, আর তোমাদের জীবন পাখি কখন উড়াল দিয়ে চলে যাবে তোমরা জানতেও পারবে না। এরপরে গোন এবং গেডোর ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে এইবার গোন নিজের ফিশিং রডকে একটা ওয়েপেন হিসেবে নিয়ে এসেছিল, কিন্তু লড়াইয়ের শুরুতেই গিডো নিজেকে লাঠিমের মতো ঘুরাতে শুরু করে, আর এইভাবেই ঘুরতে ঘুরতে নিজের ছোট ছোট লাঠিমগুলোকে গোনের দিকে ছেড়ে দেয়। কিন্তু গোন এইবার সেগুলোকে ডজ করার বদলে নিজের র্যানের ব্যবহার করে সেগুলোকে আটকে ফেলে। এটা দেখার পরে গিডো অবাক হয়ে যায়, সে বুঝতে পেরে যায় যে গোনের র্যান অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এরপরে গোন নিজের ফিশিং রডের মাধ্যমে তার পায়ের মধ্যে হামলা করে যাতে গোন গিডোর স্পিনিংকে থামাতে পারে, তবে গিডো সেটাকে ডজ করে ফেলে, কিন্তু গোন হুককে ফ্লোরের টাইলসের মধ্যে আটকে ফেলে আর ও সেটাকে টান দিয়ে গিডোকে সহকারে টাইলস সহকারে উপরে পাঠিয়ে দেয়, যে কারণে এই ভারী টাইলসটা গিডোর উপরে পড়ে। এরপরে গোন তার কাছে যায় আর একটা ঘুষি মারে, যে ঘুষির কারণে গিডোর পাটা ভেঙে যায়। তারপরে গোন গিডোকে হুমকি দেয়, আবার যদি আমি তোমাকে জুসির আশেপাশে দেখি তাহলে তোমার প্রাণ পাখি শেষ করে দেব। এরপরে কিলুয়ার ফাইট শুরু হয়ে যায়। শুরুতেই কিলুয়া অনেক বড় একটা জাম্প করে হঠাৎ করে রেবেলের পিছনে চলে আসে, কিন্তু রেবেল অনেক কষ্ট করে কিলুয়ার অ্যাটাককে ডজ করে। কিলুয়ার মনে হচ্ছিল যে আমি দরকারের থেকে বেশি লাভ দিয়ে ফেলেছি। এরপরে রেবেল দুইটা চাবুক বের করে আর সেগুলোকে অনেক গতিতে নিজের চারিদিকে ঘুরাতে শুরু করে। দেখে মনে হচ্ছিল যে কেউ এটার ভিতরে গিয়ে রেবেলকে মারতে পারবে না, আর এই জন্যই সে নিজের প্রশংসা করতে করতে কিলুয়ার উপরে আক্রমণ করে দেয়। কিন্তু কিলুয়ার রেবেলের দুই চাবুককে নিজের হাত দিয়ে ধরে ফেলে, আর তখনই রেবেল নিজের চাবুকের মাধ্যমে কিলুয়াকে কারেন্টের শক দেয়। আর এটা দেখে রেবেল পাগলের মতো হাসছিল, কিন্তু কিলুয়া তখন রেবেলকে চাবুকের সাথে উঠিয়ে দূরে ফেলে দেয়। কিলুয়া বলে যে ইলেকট্রিসিটির আমার উপরে তেমন বেশি প্রভাব পড়ে না, কারণ কিলুয়া আগেই এরকম অনেক বেশি ট্রেনিং করেছে। পড়ার সময় রেবেল কিলুয়াকে বলে যে প্লিজ আমাকে বাঁচাও। কিলুয়া বলে যে ঠিক আছে, কিন্তু কিলুয়া এখনো রেবেলের চাবুকগুলোকে ধরে রেখেছিল যেগুলো থেকে কারেন্ট বের হচ্ছে, আর যখনই রেবেল কিলুয়ার কোলের মধ্যে পড়ে তখনই কারেন্টের শক খায়, আর নিজের অস্ত্রের কারণেই রেবেলটের কাম তামাম হয়ে যায়। তার কিছুদিন পরে গোন এবং রেবেলটের লড়াই হবে, কিন্তু এইবার লড়াই করার জন্য গোন নিজের ফিশিং রডকে আনেনি। রেবেল্ট আবারও দুইটা চাবুককে বের করে নিজের চারিপাশে ঘুরাতে শুরু করে, কিন্তু গোন নিজের হাত দিয়ে একটা টাইলসকে উঠিয়ে তার দিকে ছুঁড়ে মারে, যেটাকে রেবেল্ট কোনোভাবে ডজ করতে পারে। কিন্তু গোন তখনই রেবেল্টের উপরে চলে আসে আর তার দুই হাত ধরে ফেলে, আর গোন রেবেল্টের হাতের মধ্যে এত জোরে চিপ দেয় ওর অবস্থা খারাপ হয়ে যায়। গোন রেবেল্টের কারেন্টের চাবুকগুলোকে ওর সাথেই আটকে দেয়, আর রেবেল্টকে বলে যে আমি এগুলোকে চালু করে দিলাম। আর এটা শোনার পরে ভয়ে রেবেল্ট অজ্ঞান হয়ে যায়, আর এইভাবেই গোন ম্যাচকে সহজেই জিতে যায়। আর যখন গোন সেখান থেকে ফিরে যাচ্ছিল তখন হিসুকা সেখানে দাঁড়িয়ে গোনের প্রশংসা করে। হিসুকা এখন গোনের সাথে লড়াই হওয়ার জন্য রেডি, আর বলে যে তুমি ডিসাইড করো আমরা কবে লড়াই করব। তারপরে রোমের মধ্যে উইং বলে যে এখন সময় চলে এসেছে আমাদের এটা জানার জন্য যে তোমাদের ন্যানের টাইপ কি, আর এটা জানার জন্য সে একটা কাচের গ্লাসের মধ্যে পানি রাখে আর ওই পানির উপর একটা পাতা রাখে। উইং নিজের অরাকে সেটার উপরে ব্যবহার করে দেখায় যে এটা কিভাবে করতে হবে। উইং এর অরার কারণে গ্লাসের পানি বেড়ে যায়, আর উইং বলে যে আমি হলাম একজন ইনহ্যান্সার, আর গোন হলো একজন ইনহ্যান্সার, আর জুসি হলো একজন ম্যানুপুলেটর। কারণ হলো জুসির পাতাটা ঘুরেছে। কিন্তু যখন কিলুয়া ট্রাই করে তখন কিছুই হয় না, এতে কিলুয়া কনফিউজ হয়ে যায়। কিলুয়া জিজ্ঞাসা করে আমি কি আকামলা নাকি? তখন উইং বলে যে একটু পানিকে টেস্ট করে দেখো। যখন ওরা পানিকে টেস্ট করে বুঝতে পারে যে পানি মিষ্টি হয়ে গেছে, আর উইং বলে যে কিলুয়া হলো একজন ট্রান্সমিউটার। তারপরে উইং ওদেরকে 4 সপ্তাহ শুধু এটার প্র্যাকটিস করায়, আর যখন ওরা ট্রেনিং করে ফিরে আসে উইংকে দেখায় যে ওরা কতটুকু ইমপ্রুভ করেছে। এইবার কিলুয়ার অরার কারণে পানি একেবারে মধুর মতো মিষ্টি হয়ে যায়, আর জুসি যখন ট্রাই করতে যায় ওর ঘেমে অবস্থা খারাপ হয়ে যায়। তবে জুসির পাতাটা শুধু একটুই নড়াতে পারে, আর যখন গোন নিজের অরা ওই গ্লাসের মধ্যে ছাড়ে পানি এত বেড়ে যায় যে পুরো গ্লাসই ভেঙে যায়। এতে গোন এবং কিলুয়া ফাইনালি হান্টার টেস্টে পাস হয়ে যায়, কিন্তু বেচারা জুসি এখনো কষ্ট পাইতেছে কারণ ওর অনেক ট্রেনিং করতে হবে। তারপরে হিসুকা ভার্সেস গোনের লড়াইয়ের সময় হয়ে গেছে, আর এই লড়াইকে দেখার জন্য স্টেডিয়ামের মধ্যে লোকেদের জায়গা হচ্ছে না। যাই হোক, এই পার্টকে আমরা এখানেই শেষ করবো, আর পরের পার্টে আমরা হিসুকা এবং গোনের লড়াইকে দেখতে পারবো। হ্যাঁ, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা বাই বাই।